মর্গে আয়ুষের চেহারা থেতলে যাওয়া লাশ দেখে একদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির আর্তনাদে ভারী হয়ে ওঠে মর্গের আকাশ বাতাস, ঠিক সেই সময়ই দেবলীনা আড়ালে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের জল দেখে বন্ধুরা পেটেও তো দেখতে থাকুন যে মুহূর্তে কিনা মর্গে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে যখন কিনা আয়ুষের চেহারা থেতলে যাওয়া লাশটাকে দেখানো হয়, ঠিক সেই সময়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের বর্ণনা শুনে আয়ুষের চেহারা থেতলে যাওয়া লাশ দেখে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বেসামাল হয়ে পড়ে, ঠিক সেই সময় ভয়ে আতঙ্কে এক পর্যায়ে দূরত্ব বজায় রাখলেও কোথাও না কোথাও কুসুম যখন কিনা বিশ্বস্ত থাকে যে না, কোনো মতে ছোটো সাহেব এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, ছোটো সাহেব বেঁচে আছে এবং এটা আমার দীর্ঘ বিশ্বাস, ঠিক সেই সময় কুসুম কিছুটা কাছে এসে যখন কিনা সেই চেহারা থেতলে যাওয়া লাশ দেখে চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতে হতে পারে না, ছোটো সাহেবের লাশ এবং আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেব বেঁচে আছে এবং সেই অ্যাক্সিডেন্টে ছোটো সাহেব আহত হতে পারে, কিন্তু ছোটো সাহেব মৃত কোনো মতেই হতে পারে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, এটা কোনো মতে ছোটো সাহেব হতে পারেই না। ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে জাদুঘর, তুমি এই বাস্তবতাটা মেনে নাও বা না নাও, পুলিশ নিশ্চয়ই ভুল বলছে না এবং আমরা তো সচোখে দেখছি চেহারাটা কতটা থেতলে গিয়েছে এবং ওনার আকার থেকে শুরু করে ওনার বডি শেপ সমস্ত কিছু দেখে আমাদেরকে এটাই মনে হচ্ছে যে সেটা ভাইদা। জাদুঘর, তুমি তাহলে এটা কেন বিশ্বাস করতে চাইছো না বলো তো যে এটা ভাইদা নয়? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি আপনাকে বলছি, আপনি আমার কথা একটু বিশ্বাস করুন, এটা কোনো মতে ছোটো সাহেবের লাশ হতেই পারে না, আপনি তো মা, আপনি মা হয়ে আপনার সন্তানকে চিনতে পারবেন না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী এমন পাপ করেছিলাম আমি ঠাকুর যে আমার সন্তানটাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে আমার বুকটা খালি করে দিলে বলো তো? আমার ছেলে আমার নয়নের মণি ছিল, আমার গর্ব অহংকার আজকে সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল আয়ুষে চলে যাওয়ার মধ্যে দিয়ে। এরকম করে নিঃসন্তান আমি হয়ে যাব, আমি সেটা কোনোদিনও কল্পনা করিনি। আয়ুষ, তুমি এত সহজে কি করে মাকে ছেড়ে চলে যেতে পারলে বলো তো? আমি এখন কাকে নিয়ে বাঁচবো বলো তো? তুমি একমাত্র ছেলে যে কিনা তোমার মাকে বুঝতে, তুমি তো সবসময় বলতে যে তুমি তোমার মাকে কিছু হতে দেবে না এবং আমিও তো বলেছিলাম যে তোমার আমি কোনো ক্ষতি হতে দেবো না। এর জন্য এত রকমের আমি গুরুজির কাছ থেকে সমাধান চেয়েছি, এর সমস্ত কিছু করানোর চেষ্টা করছি, তার সত্ত্বেও তোমার বিপদ আমি ঠেকাতে পারলাম না। বাবা, তুমি তোমার মাকে ক্ষমা করে দিও। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি কী বলার চেষ্টা করছি, আপনারা কি কেউ বুঝতে চাইছেন না? ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে কুসুম, নিজেকে সামলা, তুই এখন আর সদবা নস, সেটা তোকে মেনে নিতে হবে যত শীঘ্রই সম্ভব, কারণ যার চলে যাওয়া সে চলে গিয়েছে, এবার তোকে বাস্তবতাটা মেনে নিতে হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কিছু তো একটা ষড়যন্ত্র চলছে এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে এবং যেটা কিনা পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়েছে এবং সেটা কি, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম সরকার, তোমার যতই সন্দেহ হোক না কেন, যতই তুমি চিৎকার করে গলা ফাটাও না কেন, কোনো মতেই তুমি এটা প্রমাণ করতে পারবে না যে আয়ুষ্মান গাঙ্গুলি এই পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে এবং সে বেঁচে আছে, কারণ আমি সমস্ত পথ বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।